बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उत्तर जामसी स्पोर्टिंग क्लाবের উদ্যোগে এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা সামনে আছেন এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আনিস ভাই অনেক বিএনপি নেতাদের নাম বলছে যারা প্রয়াত, যাদের অনেক অবদান আছে বিএনপিতে এই এলাকায়, কিন্তু ভুল বছর দুইজন মানুষের নাম বলে নাই। দুইজন হলো, একজন হলো মরহুম জিন্নাত আলী ভাই, একজন হলো আমাদের আসলে বিএনপি সভাপতি আজগর ভাই। সরি, আমি দুঃখ প্রকাশ করছি যে আনিস ভাই হয়তো মনে মনে টান হয়েছে। এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলে, দুইজন দুই ইউনিটের সভাপতি ছিলেন এবং দুইজনই সারা জীবন বিএনপির জন্য কাজ করেছে। বিএনপির আজকে দাঁড় করায় গেছেন। একজন ছাত্র রাজনীতি থেকে বিএনপি দাঁড় ছিলেন, আরেকজন বিএনপি থেকে শুরু করেছিলেন, যুব রাজনীতি বিএনপি দিয়ে শুরু করছেন জিন্নাত আলী ভাই। দুজনের আত্মারা এবং যারা মারা গেছেন, যারা যেসব বিএনপি নেতা প্রয়াত হয়েছেন, তাদের সবার মিডিয়া আত্মার মাঝ ফেরত কামনা করছি। আমি সব জায়গায় স্পোর্টসে যখন যাই, আমার একটা কমন ডায়লগ আছে, এই খেলোয়াড়রা কই, চলো সবাই মাঠে যাই, আসো 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 আসো, সামনে আসো, আমার সাথে স্লোগান ধরতে হইব, আসো। রেডি? খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। আসুন সবাই, একদম সবাই যার যার অবস্থান থেকে আমরা মাদকের বিরুদ্ধে এই সাভারে আমরা কণ্ঠ তুলি, কথা বলি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই একটা জিনিস, মাদক এই সাভারের সবচেয়ে বড় শত্রু। এই মাদক থেকে যখন মাদক খায়, পকেটের টাকা শেষ হয়ে যায়, ঘরে চুরি করে, ঘরে চুরি করতে গিয়া যখন ঘরের লোকজন অ্যালার্ট হয়ে যায়, তখন কি করে? বাইরে বন্ধু বান্ধবরা চিন্তাই করে। এই চিন্তাটাই সাভারের সবচেয়ে বড় সমস্যা। আমরা যারা সাভারে বসবাস করি তারা কি চাই এমন একটা সাভার থাকুক যে সাভারে আমি, আমার পরিবার, আপনার পরিবার অনিরাপদ থাকি? আমি খুব অবাক হই এইবার এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর যখন আমি সাভার আসলাম, আইসা দেখলাম সাভারে মাদকের সলাপ করে ফেলা দিছে। এর আগে আমি যখন সাভারের বাইরে থাকছি তখনও পত্রপত্রিকায় দেখছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে আমার সাভারের যেসব জনগোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল, সবাই একই কথা বলতে, ভাই আগে আপনি আসলে খালি মাদক শেষ করবেন, মাদক শেষ করবেন, মাদক শেষ না করলে সাভারে আর শান্তি হলো না। আমি বুঝি না বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল কেন এই মাদকের বিরুদ্ধে কথা বলে না। একটা জিনিস আপনাকে সাভারের মানুষের ভোটের দরকার আছে সবার? নির্বাচন শুরু করে বিএনপি করবো, অন্যান্য দল আছে না? কেন বুক ফোড়াকে এই কথা বলা জানে যে আমরা মাদকের বিরুদ্ধে? এই সাভারের মানুষের ভোট দিতে হইলে সে যেই হোক তার মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হইব। আপনারা জানেন না যে মাদকের বিরুদ্ধে কথা বলবো না, সে সাভারবাসীর প্রিয় ভাজন হইতে পারে না, সাভারের উন্নতি চিন্তা করতে পারে না, তার দিয়ে সাভারের উন্নতি হবে না। এটা আমার কথা না, এটা সাভারে যারা সাভার নিয়ে গবেষণা করে চিন্তা করে এমন অনেক লোকের সাথে আমার সম্পর্ক, যারা আমার বিভিন্ন সময় তথ্য দেয়, বুদ্ধি দেয়, তাদের কথা। সবার এক যুগে এই ব্যাপারে কথা বলা উচিত। আমি সাভারের মানুষের কাছে একেবারে বিনীত অনুরোধ করবো, আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা আমার কাজ দেখেন। আমি যে মাদকের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আপনারা আমার পাশে থাকেন, আমার কাজটা লাগায় নেন। আর এটা আমার সাথে না, এটা আপনার সাথে। আপনি সারা জীবন চাকরি বাকরি করছেন, রিটায়ারমেন্টের টাকা দিয়ে দেশে থেকে জমি কিনেন, সাভারে 1 ঘন্টা বাড়ি করেন, জমি কিনেন বাড়ি করে থাকার জন্য, অনিরাপদ থাকার জন্য। এই
মাদক সেবী, এরাই চাঁদাবাজ, এরাই ছিনতাইকারী। এগো হাত থেকে সাবাদ মুক্ত করতে হলে একটা গণ আন্দোলনের রূপ দিতে হবে, গণ আন্দোলনে। আর আমাদের মাঝে কথা বললো যে অবহেলিত সবাই, আমার জামসিং না, সারা সাভার অবহেলিত। এই 34 বছরের পৌরসভায় সাভারে যে রকম উন্নতি হওয়ার কথা সেই রকম উন্নতি আমরা 20% পাই নাই। আমরা সুনাগরিক মহিলা এই উন্নয়ন না হওয়ার বিরুদ্ধে এতদিন আন্দোলন করে তুলতে পারি নাই, কারণ সবাই মনে করি তার বিরুদ্ধে কথা বলো, যে এরকম জুলুম নির্যাতন হয়, আজকে আমি ভয়েস রেজ করো, কালকে আমার থানা পুলিশ ধরে নিয়ে যাবো। এখন আপনাকে একজন লোক এসে গেছে যে আপনাদের পক্ষে কথা বলা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি এরকম কিছু হয় সবার আগে আমি থাকবো, সবার আগে আমি থাকবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখেন, আপনি সাভারে থাকেন তো বুকে ধারণ করেন যে এই সাভার আপনার। আপনি থাকবেন না, আমিও থাকুক না, আমাদের সন্তানরা সাভার থাকবো, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সুন্দর সাভার গঠনের জন্য সবারকে বয়স শেষ করতে হবে। এটা এখন আর বসে থাকার সময় নাই। আপনি কথা বলবেন না, আমি একদিনে এই সাভার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি পরিবর্তন করার জন্য আসছি, পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে সহযোগিতা দরকার, আপনাকে সমর্থন দরকার, আপনাকে বুদ্ধি দরকার, পরামর্শ দরকার। আপনি এমন একটা সাভার কি চান না যে সাভারে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, চাকরিতে যান, ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যান, প্রয়োজনে যাবেন, আপনি রাত হয়ে গেছে 12টা 1টা, নিরাপদে সাভারে বাড়িতে ফিরবেন, এমন সাভার চান না সবাই? এমন সাভার কারা চান একটু হাত তুলে দেখান। ঠিক এইরকম একটা সাভার করার প্রত্যয় নিয়ে আমি কাজ করি। আমি সব জায়গায় বলি আপনারা, আমি এখনো বললাম আপনি সবার ভোট দেওয়ার দরকার নাই, আপনার আমার কাজ, আমার কর্ম যদি পছন্দ হয়, আমার কথাবার্তা যদি ভালো লাগে, আমাকে যদি ফলো করতে পারেন যে আমি যে কাজ করতেছি আমার এই কাজ ভালো লাগে, তারপর তো আমি ভোট পাওয়ার যোগ্য। ভোট দেওয়ার আপনি অন্ধকার করে আমি কিন্তু দেখবো না, ঠিক কিনা? আপনারা এমন একটা জায়গায় ভোট দিবেন যে আমি দেখবো না, কিন্তু আমার বিশ্বাস আমি সাভারের মানুষের জন্য বয়স শেষ করছি, এই সাভারের মানুষ শেষ পর্যন্ত আমার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। পরিবর্তন করে দিতে হবে একটা আধুনিক পৌরসভা। এটা কিন্তু আধুনিক পৌরসভা বলতে আপনি কি জানেন, এটা যে একেবারে বিশেষ শ্রেণী পৌরসভা, এর উপর আর নাই। প্রথম শ্রেণী থেকে বিশেষ শ্রেণী চলে গেছে, এরপর সিটি কর্পোরেশন, ঠিক আছে? এখানে একেবারে ন্যূনতম সুযোগ সুবিধা যা থাকার কথা, পৌরসভা প্রতি ওয়ার্ডে একটা কবরস্থান থাকার কথা, একটা মহিলার জন্য গার্বেজ স্টেশন থাকার কথা, একটা পার্ক থাকার কথা, একটা বিরাট খেলার মাঠ থাকার কথা, স্টেডিয়াম থাকার কথা। এটা শুধু সামান্য না, এটা প্রতিটা পৌরসভায় আছে। আমি আপনাকে বললাম এই ন্যূনতম যে সুযোগ সুবিধা নাগরিকের জন্য যা প্রাপ্য, এইটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আমি মনে করি এই সাভার আমার জন্ম, এই সাভারের আলো বাতাস মাটি পানি সবকিছু আমার দেহে বহমান, আমার ধমনীতে আমার রক্তে আছে। তো আমি যদি এই সাভারের মানুষের জন্য কিছু না করি তাহলে কি আমার রাজনীতি বৃথা না? এই সাভারের উন্নতি করতে হলে আপনাকে দুইটা জিনিস চয়েস করতে হইব। একটা সাভারের এমপি বানাইতে হবে একজন, যে এই সাভারের উন্নতি করতে পারবো, যার সাথে আমার সমঝোতা হবে, সমন্বয় করতে পারবো, এমন একজন মানুষ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আর আপনারা আমার মেয়র বানান, দুইটা ডাবল ইঞ্জিনের সরকার চলবে, সাভারে ডাবল ইঞ্জিনের সরকার। উন্নয়নের গতি দেখবেন আপনারা, 34 বছরে যা করতে পারেন আমি সেটা কইরা দেখা দিতে চাই সাভারের মানুষকে। যে ইচ্ছা থাকে, যদি মনে থাকে যে সাভারের মানুষ আমার ভোট দিছে, আমি তৃণমূলের একজন কর্মী থেকে আমি আজকে যেখানে আসছি, আমি একজন কাউন্সিলর ছিলাম, কাউন্সিলর থাকা অবস্থায় আমি কখনো চিন্তা করিনি আমি যে মেয়র ইলেকশন করবো। এই সাভারের মানুষের চিন্তা, সাভারের মানুষের কথা চিন্তা করে, সাভারের উন্নতির কথা চিন্তা করে, সাভারের মানুষের কথা সমর্থনে আমি মেয়র নির্বাচন করতে চাই। আমি চাই আপনারা দেখেন, আমার পরে অনেক মেয়র আসবে, আমার আগে অনেক মেয়র গেছে। আমি বললাম এই জামসিং, উত্তর জামসিংয়ে
আমি মারা যাওয়ার পর 20-25 বছর আপনাকে মনে থাকবো যে খোরশেদ কমিশনার সাভারের মানুষের পক্ষের শক্তি ছিল, সাভারের মানুষের পক্ষের শক্তি, সাভারের গণমানুষের পক্ষের শক্তি ছিল। আমার একটা রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সবার আগে আমার কাছে সাভারের মানুষ, সাভারের মানুষ, সাভারের মানুষ। আপনাকে নিশ্চিত করলাম এই সাভারে কোন বিএনপি আওয়ামী লীগ কোন হানাহানি থাকবো না। আমি যদি মেয়র হতে পারি আমি একদম নিষিদ্ধ করে দিলাম। কারণ আমি কেন ঘোষণা দিলাম, কারণ আমার উপরে যথেষ্ট নির্যাতন হয়েছে। একজন মানুষ 10-15 বছর তার বাড়িতে থাকতে পারে নাই। আমি পৌরসভার কাউন্সিলর থাকা অবস্থা, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থা আমার সাভার ছাড়তে হয়েছিল। কি কষ্ট হয়েছিল আমি বুঝতে পারছি। আমি চাই এই সাভার শান্তি শহর, শান্তি শহর। এই সাভারের 90% মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা ভেদাভেদ হানাহানি চায় না। কি চান আপনারা? আমরা দলমত নির্বিশেষে সাভারে শান্তিপূর্ণ একটা অবস্থান করতে চাই। আপনার আমার সাথে একমত? কিন্তু জুলাই আগস্টে যারা গুলি করছে তাদের কিন্তু কোনো ক্ষমা নাই। আমার ছাত্র ভাইগো মারছে, সাধারণ জনগণের মারছে, তাদের সাথে কোনো আপোষে কোনো ক্ষমা নাই। কেউ যদি ক্ষমা করে তার পাশে পাওয়া যায় সে সাভারের গণদুশ্মন। এই গণদুশ্মনের পাশে আমরা কোনোদিন সাভারের মানুষ থাকুক না। 71টা ছেলে এই সাভারের বুকে রক্ত দিচ্ছে, আমাদের আজকে সাভারে থাকতে দিচ্ছে। আমরা কি তাদের রক্ত ব্যবহার করতে পারবো? কিন্তু অন্য কারোর সাথে আমরা কোন রকম বৈষম্য করতে চাই না, সবার সাথে সহ অবস্থান করতে চাই। এই ব্যাপারে আপনার ঐক্যমত? এই সাভারের মানুষ যদি চায় সাভারে পাল্টায় দেওয়ার জন্য, তাইলেই সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, আমি 13.5 বছর কাউন্সিলর ছিলাম। আমি খুব কাছে থেকে সমস্যাটা দেখছি। একটু উদ্যোগ দরকার, একটু সাহস দরকার, আর মনোবল থাকা লাগবো, আর জনগণের পাশে থাকা লাগবো। আমি আপনাকে বললাম আমার ভোট দিয়ে মেয়র বানিয়ে দিবেন, আপনারা পাশে থাকবেন না, তাহলে কিন্তু আমি যে ওয়াদা করছি এগুলা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারবো না। ভোট দেওয়ার পরও পাশে থাকতে হবে, সমর্থন দিতে হবে, বুদ্ধি দিতে হবে। কারণ আমি যেসব প্রতিশ্রুতি দিছি জনগণের এই রাস্তাঘাটের কথা, অনেক চিপাচাপা রাস্তা সাভারে। আপনি দেখেন সাভার আরিচা রোডের সাথে কানেক্টিভিটি যত রাস্তা আছে, একটা রাস্তা আপনি যানজট ছাড়া পাবেন না। 20 বছর আগে কি এরকম ছিল? আজকে এই অবস্থা। 20 বছর পরের অবস্থা কি? আমরা আগামী 30 বছরের পরিকল্পনা নিয়েছি। 30 বছর যাতে সাভারে যানজট না থাকে, ঠিক সেরকম একটা সাভার চাই। রিক্সারও দরকার আছে, কিন্তু এই চিপাচাপা রাস্তা, সব রাস্তা ভাঙতে হইব। এই রাস্তা ভাঙতে গেলে কি জনগণের সমর্থন লাগবে না? আপনি যখন ভাঙা দিবেন আপনার ক্ষতি হবে, আমরা আপনার ক্ষতিপূরণ পৌরসভাতে দিয়ে দেবো, তারপরেও রাস্তা ভাঙা বড় করতে হইব। কারণ এরকম রাস্তা থাকলে 20-25 বছর পর আমরা একদম অচল হয়ে যাবো সাভার পৌরসভা। আপনি বাসায় অসুস্থ হবেন, বাসা থেকে বেরিয়ে হাসপাতালে যাইতে রাস্তায় যানজটে মারা যাবেন। ঠিক এরকম কোন পৌরসভা চাই আমরা? এটা আধুনিক পৌরসভার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার, যেরকম চিন্তা ভাবনা করা দরকার, যখন আমার এই সাভারের বাইরে আছে ওই সময়টা বৈশা আমি চিন্তা ভাবনা করছি। আপনারা দেখেন যে আমি আমার যে চিন্তা ভাবনা অন্যের সাথে মিলবো না। আমার প্রশ্ন কারো কমন করবো না। আমি একটু ভিন্ন রকম মানুষ, কারণ আমি অন্তর থেকে চাইছি সাভারের উন্নয়ন, মন থেকে চাই সাভারের উন্নয়ন। আমি বললাম যে আমি মারা যাওয়ার পর 20-30 বছর মানুষ মনে রাখবো যে সাভারের জনগণের পক্ষের একটা শক্তি ছিল খোরশেদ আলম। ঠিক সেই দিনের অপেক্ষা আছি, যেই দিন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সাভারের মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করবে, তার মেয়র নির্বাচিত করবে। সেটা যদি আমি ছাড়া আমার চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট থাকে, আপনার যদি মনে হয় যে তাকে দিয়ে সাভারের উন্নতি করা সম্ভব, আমিও সেদিন তার পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেরকম একটি সাভার করার প্রত্যয় নিয়ে আপনাকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে শামীম এবং জীবন হাওলাদার সহ যারা আজকে এই খেলাটা পরিচালনা করছে, সবাইকে সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, ভুলে গেছিলাম, আমি যেহেতু এখানে বসা, আমার সামনে বলছে এই মাটি থাকবো 5,000 টাকা যদি 6,000 হয়, যদি 7,000 লাগে বছরে, প্রয়োজন যদি টাকা আমার দেওয়া লাগে তাও দিব। খেলার মাঠ নষ্ট করা যাবে না, খেলার মাঠ নষ্ট করা যাবে না একদম। কারণ এই সাভারে
খেলাধুলার মাঠ না থাকার কারণে কিন্তু মাদক সত্তা বাইরে গেছে, মাদক সেবী বাইরে গেছে। আমরা কি আর মাদকের জগতে যেতে চাই? সারাদিন সারাক্ষণ আমি এইসব নিয়ে কাজ করি। তো অতএব মাঠটা মাঠের জায়গায় থাকবো। যদি আমার আত্মীয় হয় আমি আমার সাথে যোগাযোগ করলে আমি মাঠে বুঝাই বলে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।